নমস্কার। দেখতে দেখতে 1899 থেকে আজ 1900 নম্বর এপিসোডে চলে এলাম। আজকে সকালে ওই প্রাতঃভ্রমণে ভবা পাগলা কর্নারে মন্দিরে যাই, ওখানে ভক্তদের নিয়ে গীতা পাঠ গান বাজনা করে ফিরে আসি। ওখানে একটু ধ্যান করা, এই ধ্যান করতে করতে একটা কথা আমার মনে পড়লো, যে আমার মনে হলো এই বার্তাটা আজকে সমস্ত সনাতনী হিন্দু সমাজের পক্ষে দেয়া ভালো, তাদের কাছে এটা খুব আবশ্যিক হয়ে পড়েছে। আজকে দেখা যাচ্ছে সনাতনী হিন্দুদের উপরে ক্রমশ অত্যাচার বেড়ে যাচ্ছে, কি বাংলাদেশে, কি ভারতবর্ষের, কি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তিক জেলায়। এটা নিরসনের খুব দরকার। কিন্তু এ কথাও আমার মনে হয়েছে যে আমাদের হিন্দু সমাজে হিন্দু ধর্মের গোঁড়ামির জন্য আজকে বিভিন্ন ধর্মের মানুষরা ধর্মান্তরিত হয়েছে, কি মুসলমান, কি খ্রিস্টান, এই সমস্ত। যদি ইতিহাস ঘাটা যায় দেখা যাবে আজকে ভারতে তথা বাংলাদেশে যত মুসলিমরা রয়েছে তার মধ্যে শতকরা 90-95% তারা সনাতনী হিন্দু থেকে ধর্মান্তরিত হয়েছে। আর আজকে সেই ধর্মান্তরিত যারা আছেন তাদের দ্বারাই হিন্দুরা আক্রান্ত হয়েছে। এর জন্য কিন্তু আমাদের হিন্দু সমাজটাই দায়ী। হিন্দু সমাজের কিছু কঠিন নিয়মে আবদ্ধ করা কিছু মানুষরা এককালে নিজেদের সুবিধার্থে হিন্দু ধর্মকে এত বেশি গোঁড়ামি স্তরে নিয়ে গেছেন, যার ফলে সাধারণ অল্প শিক্ষিত মানুষরা তাদের একটু নিচে নামিয়ে দেখা, তা এই ধরনের জিনিসগুলো বেড়ে চলেছে। আবার ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আর ঠাকুর ভবা পাগলাও বলছেন, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি বড়। শ্রীমদ্ ভগবত গীতাতেও বলছেন শ্রীকৃষ্ণ, যে নামেই ডাকুক সেখানে আমাকেই ডাকছে। অর্থাৎ ভগবান ঈশ্বর একটি শক্তির নাম, যিনি নিয়ন্তা, এই জগৎটা নিয়ন্ত্রণ করছেন। সেই শক্তিটাকে আমরা সবসময় দেখতে পাই না, সেই জন্য আমরা বিভিন্ন নামে তাকে ডাকি। কালী, কৃষ্ণ, আল্লাহ, রসুল বাধা আছে একই সুরে, ভবা পাগলা বলতেন। অর্থাৎ যে নামেই ডাকো তাতে। আর ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন, কারো ভাব ভেঙো না। আমরা যদি ভাব না ভাঙি, নিয়মের কঠিন বেড়াজালের মধ্যে নিজেকে আবদ্ধ করা, অপরকে আবদ্ধ রাখতে বাধ্য করা, আমি ঠিক তুমি বেঠিক, কৃষ্ণই ভগবান আর কেউ নয়, কালী ভগবান আর কেউ নয়, শিবই ভগবান তিনিই শক্তি আর কেউ নয়। কেউ যদি বলে আমি আল্লাহই সব, তাই সেটাও নয়। কেউ বলে যদি আমি যিশুই সব, তাও নয়। তুমি যাকে ধরছো তার উপাসনা করো। আর লগ্ন কখন কি করতে হয় এত নিয়মের বেড়াজাল নয়। লগ্ন কখন হয়? ঠাকুর ভবা পাগলা বলতে, লগ্ন কখন হয়? মন যখন মগ্ন হয়। আমি যদি মনে প্রাণে ঈশ্বরকে আরাধনা করি, শুধুমাত্র এটাই তো পূজা হয়। আমি যা করি, মা খাও, মা পরো, এই তো মাকে নিবেদন করা ভক্তি ভরে, তাকে ধ্যানে ডাকা। যেভাবেই ধ্যান তো অনেক রকম হয়। তুমি চোখ খুলেও করো, চোখ বন্ধ করো, তাকে স্থির নিবিষ্ট চিত্তে তাকে স্মরণ করো, তাকে সারেন্ডার করো, সমর্পণ করো সেই ভগবান, তাহলে তিনি খুশি হবেন। এইটাই তো পূজা। শ্রেষ্ঠ পূজা হচ্ছে তাকে সমর্পণ করা। আর আমিত্ব ত্যাগ করে আমি করছি এই ভাবটা ছেড়ে দাও। তুমি নিজের ইচ্ছায় আসোনি আর নিজের ইচ্ছাতেও যাবে না।
তাহলে যা কিছু করছো এটা যেন তিনি নিয়ন্ত্রণ করছেন। একটা জিনিস তিনি স্বাধীন চিন্তাটা তোমাকে দিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ বলতেন ফ্রি উইল একটা দিয়েছেন মানুষকে। সব রক্ত মানুষ একই রকম, কিন্তু একটা স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন। আমি কোন পথে যাব, সৎসঙ্গ করব না অসৎসঙ্গ করব, সেটা তোমাকেই, এবং সেটাই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে, তোমাকে জীবনকে নিয়ে যাবে তুমি কোথায় যাবে। তাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি দল মত যারা করে, বিভিন্ন দলও করে, তাদের প্রতিও আমি নিবেদন করছি, তারা নিজের পদের জন্য মানুষকে ক্ষিপ্ত করবেন না। নিজের ধর্মের সপক্ষেও বেশি কথা নয়, সপক্ষে বলুন কিন্তু বিপক্ষে বলবেন না। তার কারণ যে বিপক্ষে সেও কিন্তু ঠিক, আপনি আপনার মতে আপনিও ঠিক। তাহলে আপনার ধর্মমত, আপনার নীতি, যারা রাজনীতিজ্ঞ যে দলই করুন তার মত, কিন্তু কাউকে ছোট করে, অপমানিত করে, বিক্ষুব্ধ করে, কাউকে আক্রমণ করে, কাউকে ছোট করে কখনো ধর্ম হয় না, আজ রাজনীতিও হয় না। সেই জন্য যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মানুষের সেবা করুন, এটাই রাজনীতি। তারপরে কি ফল হলো সেটা দেখার দরকার নেই, ফল নিজের থেকেই পাবেন। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। তা এই ধরনের মন্তব্য করা, অমুক ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, আবার কখনো সুযোগ বুঝে বললাম আমি এই ধর্মই ভালো, যাকে আমি গাল দিচ্ছি তাকেই আবার মাথায় তুলছি। তা এই ধরনের করে এইভাবে রাজনীতিও হয় না। আর ধর্মে যারা আছে, ধর্মের যারা রক্ষকরা আছে, সাধু সন্ত, তাদের কাছে বিনীত অনুরোধ, তারাও গোড়ামু ছেড়ে দিন। হিন্দু সনাতনী ধর্ম, যেটা সনাতন ধর্ম চলে আসছে, তার মূল আদর্শ বেদ উপনিষদে যে সমস্ত কথা বলছে সেই মূল কথাটা গ্রহণ করুন। এইটুকু বলে আজকে আমার বার্তা এখানে শেষ করছি। ধারাবাহিকভাবে যেটা ভবার গোপাল পাঠ হচ্ছিল, আগামীকাল থেকে ঠিকই হবে। মাঝে মাঝে অনুষ্ঠানাদি গানের মধ্যে দিয়ে ভবা পাগলার কথা, ভবা পাগলার আদর্শ বলি। আমি ভবা পাগলা বলি, আমি এও গোড়ামো নয়। ভবা পাগলাকে কাছ থেকে দেখেছি, তার কাছ থেকে শিখেছি, ভালো জিনিস পেয়েছি। কিন্তু আমি এও বলছি, অন্যান্য যারা মহাপুরুষরা রয়েছেন, যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন, পাতিয়া সংসার, তারা লীলা করছেন, তারাও ঠিক, তারাও সঠিক কথা বলছেন, তাদের কথাও যারা বলছে তাদেরও আমি মান্য করব। ভবা পাগলাই তো বলেছেন, অহংকার অলংকার নয়, ওঙ্কারে ভূষিত অঙ্গ, সাধু সঙ্গ, সাধু আলাপন, এই তব সঙ্গ। তিনি সবসময় সাধু সন্ত করতে বলছেন। আর বলছেন ভালোটুকু কুড়িয়ে নাও, কারো দোষটি ধরো না। সবারই ভালোটা কুড়িয়ে নাও, তার দোষটা ধরবে না এতে। এবং বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি মা অমন করে পাগল হয়ে গান গাই। এই আদর্শটাকে মনে রাখবে। বহুজনার মাঝে, সবার মধ্যে ভগবান, বলে কেউ ভগবান নেই, আরে ভগবান তো সর্বত্র রয়েছে, তোমার অন্তরে রয়েছে, আর চারিদিকে যাদের দেখছো সেও তো ভগবানের সৃষ্টি, এও তো ভগবান। অর্থাৎ ভগবান, এইটি তো ভগবান। তা এইভাবে ভগবান তোমাকে যে কর্ম দিয়েছেন নিষ্ঠা সহকারে পালন করো, সৎভাবে পালন করো, কারো দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, সবার উপকার করো, ভালো যতটা সাধ্য মতো। আর তোমার বৃত্তে না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, তুমি একটু ভালোবাসা, মুখে হাসি দিয়ে সান্ত্বনা তো দিতে পারো, এইটুকু করো। এইভাবে ভালো রাখো সবাইকে। জয় বাবা, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, ভগবান সবার মঙ্গল করুন।